সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। সফল হতে পরিশ্রম করতে হবে এবং নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে। আর এই ধ্রুব সত্যটাই মনে প্রাণে মানেন পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্ক। মাত্র 12 বছর বয়স থেকে তিনি তার সফলতার চাকা ঘোরাতে থাকেন। বিশ্বের 150 দেশের চাইতেও ধনী ইলন। কিন্তু কিভাবে সম্ভব হয়েছিল ইলন মাস্কের এই অবিশ্বাস্য উত্থান? আজকে ইলন মাস্কের কিছু অজানা তথ্যই তুলে ধরব। ইলন মাস্ক 1971 সালের 28শে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্মগ্রহণ করেন। ইলনের বাবা ইলন মাস্ক ছিলেন একজন ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং তার মা ম্যাক্স ছিলেন একজন মডেল ও ডায়েটিশিয়ান। পরিবারের এই বহুমুখী পরিবেশ তার সৃজনশীল চিন্তাধারার ভিত্তি গড়ে তুলেছিল। তবে তার পরিবারে অশান্তি এবং পিতামাতার বিচ্ছেদ শৈশবে তাকে মানসিকভাবে কিছুটা প্রভাবিত করেছিল। ইলন মাস্ক মাত্র 10 বছর বয়সে নিজেই কম্পিউটার প্রোগ্রামিং শেখেন। এমনকি শখের বয়সে মাত্র 12 বছর বয়সে ব্লাস্টার নামের আরেকটি ভিডিও গেমও তৈরি করেন। পরবর্তীতে এই গেমটি $500 বিক্রি করে দেন তিনি। এটি ছিল তার প্রথম সফটওয়্যার বিক্রির অভিজ্ঞতা। এরপর ইলন মাস্ক প্রিটোরিয়া বয়েজ হাই স্কুলে পড়াশোনার সময় উপলব্ধি করেন দক্ষিণ আফ্রিকার পরিবেশ তার জন্য উপযুক্ত নয়। নতুন সুযোগের সন্ধানে তিনি কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেন। 1989 সালে মাত্র 17 বছর বয়স এসে ইলন কানাডায় চলে যান এবং কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হন। এখানে 2 বছর পড়াশোনা করার পর তিনি পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে স্থানান্তরিত হন। এখানে তিনি পদার্থবিদ্যা এবং অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন। 1995 সালে পেনসিলভানিয়া ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যা ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর ইলন মাস্ক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যান। তবে মাত্র 2 দিনের মধ্যে পড়াশোনা ছেড়ে জিপটো নামে একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য অনলাইন ডিরেক্টরি তৈরি করত। 1999 সালে জিপটো কোম্পানি কম্প্যাক্ট নামক আরেকটি কোম্পানি $307 বিলিয়ন কিনে নেয়। এরপর তিনি X.com নামে একটি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম শুরু করেন, যা পরে পেপাল নামে পরিচিতি পায় এবং ইবে সেটি 2002 সালে $15 বিলিয়ন কিনে নেয়। এই সফলতার পর মাস্ক নিজের স্বপ্ন পূরণে মনোনিবেশ করেন। তিনি 2002 সালে স্পেস এক্স, 2004 সালে টেসলা, 2006 সালে সোলার সিটি এবং 2016 সালে দ্য বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই প্রতিটি কোম্পানি আধুনিক প্রযুক্তি জগতে ইলন মাস্ককে অগ্রদূত করে তুলেছে। আর এসবের বদলতেই বর্তমান আধুনিক প্রযুক্তি জগতে ইলন মাস্ক একের পর এক বিপ্লব ঘটিয়ে চলেছে। যেমন গত 10 অক্টোবর 2024 টেসলা ইভেন্টের আলোচিত একটি ঘোষণা ছিল টেসলা বট। এটি একটি হিউম্যানয়েড রোবট। এই রোবট ক্লান্তিকর বা বিপজ্জনক কাজগুলি করার জন্য ডিজাইন করা হয়েছে। টেসলা বট ঘরোয়া কাজ থেকে শুরু করে শিল্প কারখানায় কাজেও সাহায্য করতে সক্ষম। টেসলার স্বয়ংচালিত গাড়ির এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই রোবট দৈনন্দিন জীবনে ও কর্মক্ষেত্র উভয় জায়গাতেই সহায়ক হতে পারে। ইলন মাস্ক স্বয়ংচালিত যানবাহনের ক্ষেত্রে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আরও এক ধাপ এগিয়েছেন। টেসলা রোবোট্যাক্সি একটি সম্পূর্ণ স্বয়ংচালিত গাড়ি যা রাইড শেয়ারিং সেবা দিতে সক্ষম। স্টিয়ারিং হুইল ছাড়া নির্মিত এই গাড়ি টেসলার উন্নত ফুল সেফ ড্রাইভিং প্রযুক্তি ব্যবহার করে শহরের পরিবেশে সম্পূর্ণ স্বয়ংচালিতভাবে চলতে পারে। বড় ট্যাক্সির পাশাপাশি ইলন মাস্ক টেসলা বড় ভ্যানও উন্মোচন করেছেন। এটি বড় আকারে স্বয়ংচালিত বৈদ্যুতিক যানবাহন এবং 20 জন পর্যন্ত যাত্রী পরিবহনে সক্ষম। মাস্কের এই উদ্ভাবন শহরের অবকাঠামো পরিবর্তন করার পাশাপাশি পরিবহন খাতে আরও টেকসই ও নিরাপদ সমাধান নিয়ে আসবে। স্পেস এক্সেস ইতিমধ্যেই মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের পরবর্তী বড় প্রকল্প স্টারশিপ, যা গভীর মহাকাশ ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। মাস্কের লক্ষ্য হলো অন্য গ্রহে মানুষের বসতি স্থাপন করা এবং স্টারশিপ এই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যম।
সম্প্রতি 2024 সালের 13 অক্টোবর স্পেস এক্স স্টারশিপের পঞ্চম ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পূর্ণ করেছে। সাধারণত রকেট বুস্টারগুলো ল্যান্ডিং প্যাডে অবতরণ করে, তবে এই টেস্টে প্রথমবারের মতো রকেট বুস্টারকে লঞ্চ টাওয়ারে অবতরণ করানো সম্ভব হয়েছে। এই পদক্ষেপ স্টারশিপকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য করার দিকে এক বড় অগ্রগতি। ভবিষ্যতে এটি 100 জন যাত্রী বহন করতে পারবে বলে জানা যায়। তাছাড়া এর স্টেইনলেস স্টিলের অবকাঠামো মহাকাশের চরম তাপমাত্রাতেও স্থিতিশীল থাকতে পারে। মাস্ক আশা করছেন 2026 সালের মধ্যেই প্রথম মানববিহীন স্টারশিপ মঙ্গল গ্রহে পাঠানো সম্ভব হবে। নিউরালিঙ্ক ইলন মাস্কের সবচেয়ে উচ্চবিলাসী প্রকল্পগুলোর একটি। এই প্রকল্প মানুষের মস্তিষ্ককে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। নিউরালিঙ্ক একদিন মানুষের মস্তিষ্ককে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারবে বলে দাবি করছে গবেষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা। 2022 সালে $44 বিলিয়ন টুইটার কেনার উদ্যোগ নেন ইলন মাস্ক। পরে দীর্ঘ 6 মাস নানান নাটকীয়তার শেষে টুইটারের নিয়ন্ত্রণ নেন ইলন মাস্ক। এছাড়াও মাস্ক 2015 সালে অলাভজনক সংস্থা ওপেন এআই প্রতিষ্ঠা করেন। 2016 সালে তিনি নিউরালিঙ্ক এবং বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রথম ব্যক্তি হিসাবে $400 বিলিয়ন সম্পদের মালিক হওয়ার রেকর্ড গড়লেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ব্লুমবার্গের মতে তার কোম্পানি টেসলা এবং স্পেস এক্স এর বাজার মূল্য দ্রুত বৃদ্ধি এবং মাইল ফলক অর্জনের প্রধান ভূমিকা রেখেছে। তবে ফোর্বস সাময়িকের আলাদা এক হিসাবে মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ $3,680 কোটি, এমনটাই তথ্য দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।